বঙ্গবন্ধু আন্দোলন করেছিলাম, নওয়াজ সলিমুল্লাহ, তার নাম আমরা শুনি না, কেউ কথা বলি না। এই বঙ্গবন্ধুকে ভেঙে দেয় কারা? রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঠাকুর আমাদের শেষ করে, যাতে মুসলমানরা দাঁড়াতে না পারে। সেই চাপে আমরা এখনো বিদ্যমান। এই ঠাকুরের সময় ছিল ক্ষুদিরাম, তিলতা। আমরা মৃত্যু ইতিহাস জানি, এরা স্বাধীনতা সংগ্রামী না। স্বাধীনতা সংগ্রামী ছিল মুসলমান, নওয়াজ সলিমুল্লাহ, কাজী নজরুল। আমরা মৃত্যু ইতিহাস পড়ে আসছি, আমাদেরকে সত্যিকার ইতিহাস জানতে হবে। 47-এ ভাগ হয়েছি ধর্মের ভিত্তিতে, কারণ আমাদের পক্ষে সম্ভব ছিল না ভারতীয় হিন্দুদের সাথে থাকা। যে নির্যাতন, যে নিপীড়ন ছিল, তার থেকে বেঁচে থাকার জন্য হয়েছিলাম পাকিস্তান। এই পাকিস্তানের থেকেও আমরা শান্তি থাকতে পারি নাই, একের পর এক ঝামেলা বাঁধানো হয়েছে। আমরা ছিলাম 7.5 কোটি বাঙালি, পাকিস্তানের 4 জাতি মিলে ছিল 4.5 কোটি। কোন দরকার ছিল না যুদ্ধ করার, এমনি সাথে যেতে পারতাম। আমাদের নেতা ছিল না, নেতা না থাকার কারণ ওই বঙ্গভঙ্গ। ওই সময় আমরা নেতা সৃষ্টি করতে পারি নাই। 70 সালের নির্বাচনে পুরো দেশ পাকিস্তানের পক্ষে ছিল, সেটা ডিসেম্বর মাস। কিন্তু অস্বীকার কোনো কায়দা নাই, সব জায়গায় সব সিটে আমাদের লোকই জিতেছিল পাকিস্তানের পক্ষে। 2 মাস না যাতে আমরা স্বাধীনতার কথা বলা শুরু করলাম। এটা ছিল ভারতের রয়ের চক্রান্ত, আমরা চক্রান্ত ধরতে পারি নাই। জেনারেল মঈন উপদেষ্টা ছিলেন, উনি 22শে মার্চ বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমান ওনার বাসায় যান, 32 নম্বর বাসায়। উনি ওনাকে জিজ্ঞাসা করেন, স্যার আমার ইউনিট করাচি, আমি কি করবো? দেশে তো এরকম উত্তপ্ত। শেখ মুজিবুর রহমান বলেন, কারো কথা শুনবে না, সোজা টিকিট কেটে করাচি চলে যাও। তো তার ইউনিট ছিল করাচি, যাকে যারা উপদেষ্টা মতিন ছিলেন। অর্থাৎ 22 তারিখ পর্যন্ত উনি পাকিস্তান প্রেমী ছিলেন। যখন 25 রাতে উনি আত্মসমর্পণ করেন, ওনার ব্যাগ আগে গুছানো ছিল। উনি জানতেন রাতে বেলা আক্রমণ হবে বাঙালির উপর। উনি কাউকে কিছু বলেন নাই। উনি বলছেন তাজউদ্দিন সাহেবকে নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল ডেকেছি। এই ছিল আমাদের নেতা। গাড়ি বস্তা গুছিয়ে রেখে পাকিস্তানের আত্মসমর্পণ করেন। ঘোষণা তার যাওয়ার কথা, সেই ঘোষণা দিয়ে শহীদ দিয়া অচেনা একটা লোক। তার উপরে আস্থা রেখে সমগ্র জাতি আমরা চাপিয়ে পড়ি মুক্তিযুদ্ধে। কি অপমাননা করা হয়েছে এই আওয়ামী লীগ। তারপর সমগ্র যুদ্ধ তাকে হয়েছে, সবটাই নিয়ে নিয়েছেন শেখ মুজিবুর রহমান একা। ওরা মিথ্যাচারে সব কিছু ছিল, ওসমানের কথা ভুলে গেছেন, সবটাই উনি করছেন। এই শেখ বংশ কি করে নাই তখন? লুটপাট থেকে শুরু করে একটা দুর্ভিক্ষ দিচ্ছে আমাদের। এই দুর্ভিক্ষের মধ্যে উনি 2 ছেলেকে বিয়ে দিচ্ছেন। এই দুর্ভিক্ষের মধ্যে সরকারি টাকা দিয়ে ওনার ছোট ছেলেকে বিদেশ থেকে ট্রেনিং করাই আনতেন, সেনা অফিসার বানিয়ে আজীবন ক্ষমতা থাকতেন। আল্লাহ অশেষ রহমত, আমরা ওইখানে উদ্ধার করেছে আমাদের 75 বিপ্লবী অফিসাররা। মেজর ডালিম না থাকলে আজকে এখানে থাকতে পারতাম না। ম্যাডাম ডালিম না থাকলে আমরা এই শহীদ জিয়াকে পেতাম না। মেজর ডালিম না থাকলে এরশাদের মতো জানোয়ার আর এই হাসিনাকে পেতাম না। আমরা মেজর ডালিমদের সম্মান দিতে জানি না। এরা সবাই মুক্তিযোদ্ধা, আমার জাতা মুক্তিযোদ্ধা না। পাকিস্তান থেকে পড়ে এসে এই দেশের অস্ত্র ধরেছিলেন। আবু সাইদ মারা গেছে, এখন পর্যন্ত তাকে আমরা খেতাব দিয়ে পুরস্কৃত করতে পারি নাই। এটা তো আমরা দেখতেছি আমরা এখন। আমি বলবো এই সূর্য সন্তান মাদকদের সূর্যের সম্মান করতে হবে। বিপ্লব চলতেছে, বিপ্লব অসমাপ্ত, বিপ্লব এখনো শেষ হয় নাই। হাসিনা কেমন ছিল জানেন? আমি সেনা কর্মকর্তা হিসাবে গুম ছিলাম। আমি 2 বার গুম ছিলাম। নৈতিক দায়িত্ব আমি 22 সালে বলে দিছি যে ডিজেপি ডায়নাগর আছে। আমার 2টা বছর আমি কিভাবে ছিল আমি জানি না। যখন সুযোগ পাতার কথা বলতাম, আজকে যারা কথা বলতেছে আমাদের উপদেষ্টা, তারা কয়জন ক্ষতিগ্রস্ত ছিলেন আমি জানি না। এই বিপ্লবে কোন রাজনৈতিক নেতা ছিল না, তাদের ছেলে মেয়েও ছিল না, ছিল এই আমজনতা। এই আমজনতাই ছিল 71-এ। আমাদের ত্যাগ করতে হবে, কোনো কিছু যাওয়া পাওয়ার মধ্যে আমরা করবো না, দেশের জন্য করব, এটাই পবিত্র দায়িত্ব। শহীদ জিয়া হত্যার পিছনে এই জাতীয় পার্টির অর্থাৎ এরশাদ লাঙ্গল উনি জড়িত। ভারতে ছিলেন, 2টা প্রমোশন তাকে ওখানে দেওয়া হয়েছে। তারপরে শেখ মুজিবুর আমাদের শহীদ জিয়াকে হত্যার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং সাফল্য হওয়ার পর ভারতীয় প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করেন। 71-এ একই জিনিস, যখন আমরা যুদ্ধে ছিলাম, আওয়ামী লীগ 60টা চুক্তি করে, অনৈতিক চুক্তি ভারতের সাথে। আমরা তো পরাধীন ছিলাম না পাকিস্তানের সাথে, পাকিস্তান ছিল আমাদের, কিন্তু আমাদেরকে বানানো হয়েছে কি আমরা ছিলাম পরাধীন। আমরা পরাধীন ছিলাম 71-এর পরে ভারতের কাছে। আমাদের ছিল শুধু মানচিত্র আর ছিল একটা পতাকা, আর পুরোটাই ছিল ভারত। আমরা এখন সত্যিকারের স্বাধীন, এখনই আমরা সত্যিকারের স্বাধীন। আমি সেলুট এই স্টুডেন্ট ছাত্ররা, তারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। আমার দেশে কোনো জঙ্গি নাই। এই মিথ ভারত এই বয়ান আমাদের করে আমরা জঙ্গি। দাড়ি টুপি করলে জঙ্গি হয় না, পরিষ্কার। আমি আমার ধর্ম পালন করি, এটি কোনো অপরাধ না। সকল ধর্ম একই কথাই বলে মোটামুটি, তবে কোনো ধর্মে জঙ্গি হইতে বলে না। আমি সরকারকে বহুবার বলছি, যতগুলো জঙ্গি নাটক হয়েছে প্লিজ এগুলিকে আপনারা কমিশনের যাচাই করুন, আসলে কি ঘটেছে।
আমরা ছিলাম সব গাদ্দার। এই গোয়েন্দা বাহিনী পুরোটাই ছিল গাদ্দার, মিথ্যার উপরে ছিল এই গোয়েন্দা বাহিনী। ভারতকে খুশি করতে তার এই কাজগুলি করতো, আর অবৈধভাবে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যা যা করা দরকার তাই করতেছে। আগামীতে হুঁশিয়ার থাকবেন, কোন জঙ্গি করা কোনো স্কোপ দিবেন না, সোচ্চার হবেন। এই আমরাই এর লোকে আসল স্পন্সার। আমরা এই দেশের জঙ্গির কোনো স্থান দেব না, শান্তিতে বসবাস করব পাহাড়ি, বাঙালি, হিন্দু, খ্রিস্টান সবাইকে নিয়ে।